বলবো একটাই যে তুমি কত দূর থেকে আসছো, এটা সেটা আগে বলো। একটা জিনিস ভালো লাগছে যে ও ওই যে আমার সাথে যে কথা বলতেছে না, ওর এখন পর্যন্ত মানে হাতটা কাঁপতেছে। ঠিক আছে, দাঁড়া আমি ধরি। সবাই এইভাবে ওর মতো করে সবাই এই লাইনে আসতে পারেন, সবাই নিজের স্বপ্নটা। আমার পক্ষ থেকে তো দোয়া আছে এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই ছেলেটা একদিন বিশাল বড় একটা ইউটিউবার হইতে পারে। হ্যাঁ, ওর স্বপ্ন কি, তোমার যেটা মূলত স্বপ্ন। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ইলিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যাব বাংলাদেশের প্রতিবাদী ইউটিউবার সাইম ভাইয়ের সাথে দেখা করতে, যে কিনা সবসময় প্রতিবাদী ভিডিওগুলো বানায় এবং সবসময় মানুষকে ভালোর পথের দিকে আহ্বান করে। সে বাস্তবে মানুষটা কেমন আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো তার কোনো ঠিকানাই কিন্তু আমার কাছে নেই, আমি তো তার সাথে যোগাযোগ করবো। তো আজকে একটা চ্যালেঞ্জ হলো তার ঠিকানা আমি খুঁজে বের করা। সে জানতে পারছি যে ঢাকা শহরে থাকে। তো ঢাকার শহর তো অনেক বড় জায়গা, তো সেখান থেকেই সাইম ভাইকে আমি খুঁজে বের করব এবং সাইম ভাইয়ের সাথে দেখা করব যে সে আসলেই বাস্তব মানুষটা ভালো কিনা। আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো। এটা একটা চ্যালেঞ্জের মতন আপনারা ধরে রাখতে পারেন। আমি আগের মানুষ যেভাবে মানুষকে খুঁজতো, ঠিক সেম ভাবে আমি আজকে সাইম ভাইয়ের ঠিকানা খুঁজে বের করব এবং তার সাথে দেখা করব। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। গাইস, আজকে অনেক দিন যাবত সাইম ভাইয়ের খোঁজে ঢাকাতে আইছি। আপনারা জানেন সাইম ভাইয়ের সাথে দেখা করার জন্য আইছি। তার আমি একজন অনেক বড় ফ্যান। আজকে আপনাদেরকে দেখাবো যে তার স্টুডিওটা কিরকম, তার ব্যবহার কিরকম এবং সে মানুষটা কিরকম। যেরকম ভিডিওতে সে ভালো ভালো কথা বলে, বাস্তবে সে সেরকম কিনা সেটাই দেখানোর জন্য মূলত ঢাকা আইছি। আজকে অনেকদিন তারে খোঁজাখুঁজির পর ফাইনালি তার বাড়িটা খুঁজেই পেলাম। সাইম ভাই আসতেছে, সে একটু বাজারে গেছে, তো তার জন্য অপেক্ষা করতেছি। দেখবো আজকে সে মানুষটা আসলেই ক্যামেরা বাইরে কিরকম। আসসালামু আলাইকুম গাইস, ইলিয়াস ভাই ভোলা থেকে আমাদের এই জায়গায় ঢাকার ভিতরে এসেছে শুধু সাইম ভাইয়ের সাথে দেখা করতে। তো ইলিয়াস ভাইয়ের মুখ থেকে আমরা শুনি তিনি কোন কোন বিপদের সম্মুখীন হয়েছে, তা তার মুখ থেকে আমরা কথাগুলো শুনে আসি। তো ইলিয়াস ভাই বলেন। তার ঠিকানা খোঁজার জন্য আমি অনেক পেজে অনেক মানুষ আমার ভুল তথ্য দিছে, সেই তথ্য অনুসরণ করে আমি অনেক জায়গায় গেছি। ফাইনালি অবশেষে তার ঠিকানা খুঁজে পাইছি। অনেক পেজ থেকে আমার ভুল তথ্য দিছে যে অমুক জায়গা যান, অমুক জায়গা যান। অনেক পেজ থেকে অনেক নাম্বার নিয়ে অনেক কষ্ট করে তার ঠিকানা সাইম ভাইয়ের সাথে দেখা করার জন্য। তার একজন অনেক বড় ফ্যান আমি। মূলত তার সাথে দেখা করার ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই। তার মতন একজন মহান মানুষের সাথে দেখা করে আমার জীবনটা সার্থক করতে চাই আমি। তো ইলিয়াস ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনলেন। তো এই ইলিয়াস ভাই এখন একটু ছোট ইউটিউবার, তো কোনো অসুবিধা নেই। তিনি আস্তে আস্তে বড় একজন ইউটিউবারে রূপান্তরিত হবে। তাকে দেখার জন্য অনেক মানুষ আসবে, দেখা করবে, এটা আমাদের সবার ইচ্ছা। তো ইলিয়াস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং ইলিয়াস ভাইয়ের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে তার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে আরো দেখা হবে ইনশাআল্লাহ। তো গাইস, জানেন আজকে অনেক দিন যাবত সাইম ভাইয়ের সাথে যোগাযোগ করার ট্রাই করছি। ফাইনালি তার সাথে যোগাযোগটা হয়েই গেল এবং তার সাথে অনেক আড্ডা মারলাম, সকাল থেকে অনেক কথা বললাম। সে মানুষটা যা বুঝলাম যে ক্যামেরার বাইরে সে অনেক ভালো, ক্যামেরা থেকে আরো ভালো। যেরকম সে ক্যামেরার ভিতরে থাকে, মানুষকে সবসময় ভালো কিছু শিখায়, বাস্তবে তার থেকে আরো ভালো। আমি মনে করি প্রতিটা ইউটিউবারের উচিত সব সময় সত্যের পথে থাকা, কখনোই অসত্যের পথে যাওয়া উচিত না। সাইম ভাইয়ের জীবনে অনেক পরিশ্রম করে কিন্তু এই পর্যন্ত আইছে। আমরা আমরা জানি সেটা, সবাই আপনারা হয়তো দেখছেন। তা আমি তার অনেক বড় একজন ফ্যান, তারা আমি অনেক ভালোবাসি। সে আমার একজন প্রিয় মানুষ এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং তার কাছ থেকে বহু কিছু শেখার আছে। আমাদের উচিত তার মতন করে তাদের মতন যারা আছে তাদের সবাইকে ফলো করার, তাদেরকে দেখার, তাদের থেকে শিখার নতুন কিছু। যারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সাইম ভাইয়ের সবসময় প্রতিটা ভিডিও দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। আর বিশেষ করে আমার সাবস্ক্রাইবার যারা আছেন ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, সব সময় তার ভিডিওটি দেখবেন। তার যে ভিডিওগুলো বানায় সবসময় মানুষকে ভালো পথের দিকে নিয়ে যায়। যে মানুষ যদি কখনো কোনো অন্যায় কাজ করে সেটা মানুষকে বুঝিয়ে যায় যে ন্যায়ের পথে কাজ করা সবার উচিত। তো আমরা চলুন ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি যে আসলে ভাই কিরকম মানুষ। কথা বললেই বুঝতে পারবেন।
আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আমার অডিয়েন্স যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। বলবো একটাই যে তুমি কত দূর থেকে আসছো, সেটা আগে বলো যে কত দূর থেকে আসছো। আমি ভোলা জেলা থেকে আইছি, বরিশাল বিভাগ। আচ্ছা। আজকে অনেক দিন যাবত ভাইয়ের সাথে যোগাযোগ করা ট্রাই করছি, ফাইনালি যোগাযোগ আজকে হয়ে গেল। আচ্ছা। অনেক কষ্ট করে আর কি আপনারা খুঁজা বাই করতে, আমার অনেক পরিশ্রম করতে হয়েছে আর কি। আমার একটা জিনিস ভালো লাগছে যে ও ওই যে আমার সাথে যে কথা বলতেছে না, ওর এখন পর্যন্ত মানে হাতটা কাঁপতেছে। ঠিক আছে, দাঁড়া আমি ধরি, তুমি পিছিয়ে খেলো। সবকিছু তো ওকে আছে না? ওকে। না, আপনি বলেন বলেন, সমস্যা নেই, আপনি বলেন। আচ্ছা, ও অনেক দূর থেকে আসছে, ওর এখন পর্যন্ত হাত কাঁপতেছে এখানে মানে ফোনটা যে ধরছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে বাংলাদেশের যারা এখন ইয়াং জেনারেশন আছে তারা এখন এই যে ইউটিউব ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে লেগে পড়েছে। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সো আপনারা সবাই এইভাবে ওর মতো করে সবাই এই লাইনে আসতে পারেন, সবাই নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য এখনই সংগ্রাম এবং লড়াই করে যান। আর আমি ওর জন্য আমার পক্ষ থেকে তো দোয়া আছে, এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই ছেলেটা একদিন বিশাল বড় একটা ইউটিউবার হইতে পারে। হ্যাঁ, ওর স্বপ্ন কি? তোমার যেটা মূলত স্বপ্ন সেটা কি? আমার স্বপ্ন আমি ইউটিউবার হওয়ার স্বপ্ন, ব্লগ ভিডিও করার স্বপ্ন, এবং ইউটিউব করে ইউটিউবের পাশাপাশি মানুষকে সাহায্য করতে চাই, মানুষের সবসময় বিপদ আপদে পাশে থাকতে চাই, গরিব যারা অসহায় মানুষ আছে সবসময় তাদেরকে সাপোর্ট করতে চাই, এবং মানুষকে সবসময় ভালোর পথে আহ্বান করতে চাই যাতে তারা অন্যায় কাজ থেকে বিরত থাকে। সবসময় ভালো কাজের প্রতি আহ্বান করতে চাই সবাইকে। না, তোমার হাত দাও, তুমি ব্লক না না, আপনি বলেন বলেন, সমস্যা নেই, বলেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, যেহেতু ওর উদ্যোগ ভালো সেহেতু আমরা ভালো কাজের সমর্থন সবসময় করি, এবারও বরাবরের মতো তাই করব। আর যারা যারা ভালো কাজের সমর্থন করতে চান এবং করবেন তারা অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। আপনাদের মূল্যবান মতামত সবসময় একটা কন্টেন্ট ক্রিয়েটরকে জানাবেন, কারণ ওইটাই হচ্ছে তার অনুপ্রেরণা। আপনারা যদি ভালো মন্তব্য করেন সেখান থেকে ওরা অনুপ্রেরণা পায় নতুন কিছু করার জন্য। সো বরাবরই ভালো কিছু করবেন, খারাপ মন্তব্যকে করবেন না কাউকে। আর বলার আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে যে এত দূর থেকে একটা ছেলে আসছে। ও নাকি আজকে ঢাকা 2-3 দিন যাবত ঘোরাঘুরি করতেছে দেখা করার জন্য, কোথাও জায়গা পাচ্ছে না। ওর কিছু সীমিত পরিসরে টাকা নিয়ে আসছে এবং সেই টাকাগুলো খরচ হয়ে গেছে অলরেডি, কারণ ঢাকা শহরে আসলে তো খরচ আছে, ঠিক না? যেই আসুক একটা খরচের ব্যাপার আছে, তো ওইগুলো শেষ হয়ে গেছে। তো এইভাবে যদি কেউ আসতে চান অবশ্যই কন্ট্রাক্ট করে নেবেন, যেই হোক যেই আসেন এরপর থেকে কন্ট্রাক্ট করে আসবেন, সেটা অনেক ভালো। আর ওর জন্য দোয়া করবেন। তো ভাইয়া, আপনার টার্গেট কি? মূলত ইউটিউব জার্নি আপনার টার্গেট কি? ইউটিউব ভালো মানুষ, ভাইয়ের কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ভাই আমরা অনেক আদর যত্ন করছে, অনেক সম্মান করছে, অনেক সম্মান দেখাইছে, নিজের বুকে জড়ায় নিছে। এটাই সব থেকে বেশি ভালো লাগে যে তার সাথে যেতে আমি এত দূর থেকে দেখা করতে আইছি, সে কিন্তু আমার যখন বুকে জড়ায় নিছে তখন আমার সব কষ্ট দূর হয়ে গেল। তার মতন একজন মহান ব্যক্তির সাথে আমি দেখা করে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করতেছি। মহান বিষয়টা না, আসলে আমরা কেউই মহান না। মহান অনেক বড় বড় ব্যক্তি আছে দেশে বা ওয়ার্ল্ডের মধ্যে, তারা হচ্ছে মহান। তো আমরা ক্ষুদ্রতম মানুষ, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি যেটা অন্যায় সেটা বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এবং যারা প্রতিবাদী পোলাপান আছে মানে এই যে ইয়াং জেনারেশন যারা আছে, তো এই নতুন প্রজন্মকে আমরা সবসময় সাপোর্ট করব যদি তারা ভালো কোনো উদ্যোগ নেয়। আর যারা ভালো উদ্যোগ নিচ্ছেন না তাদেরকে আমরা নতুন করে কিছু শিক্ষা গ্রহণ করব, মানে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করবো আর তাদেরকে মধ্যে শিক্ষা ছড়িয়ে দিব। হ্যাঁ, তো নতুন কিছু শিখবো, নতুন কিছু তাদের মধ্যে ছড়িয়ে দিব, তাহলে তারা ভালো কোনো কাজ করতে পারবে। এটাই হচ্ছে মূলত কথা। তো ভাই, আপনার লক্ষ্য কি? এই ইউটিউব জার্নি নিয়ে আপনার লক্ষ্যটা কি? ইউটিউব আমার একটা জার্নি, এটা অনেকে বলে, তবে আমার কাছে এটা জার্নি মনে হয় না। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ভিডিওই আমার এক একটা জার্নি, ইউটিউব কোনো জার্নি না। আমি প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, এই প্রতিবাদ করে যাবো, এটা হচ্ছে আমার একটা সংগ্রাম, এটাই আমার জার্নি, আর কিছু না। আর ভাইয়া, আপনি কত সালে ইউটিউব শুরু করলেন? আমি 2014 সালে শুরু করছি, তবে কন্টিনিউয়াসলি কাজ করতেছি 2021 সাল থেকে। এ পর্যন্ত তো অনেক বাধা আপনার সামনে আইছে নাকি? বাধা তো থাকবেই ভাই, যে কোনো ভালো কাজে মানে বাধা আসবে। যে পথে সাকসেস যত বেশি ওই পথে কাটা তত বেশি, আর কাটা আর সকল বাধা অতিক্রম করে আমাদের পথগুলো চলতে হবে। ওই যে তুমি একটা কথা বলছো যে তোমার কাছে একটা ভালো ফোন নাই, ভালো এটা নাই ওইটা নাই, আমার কাছে কিচ্ছু ছিল না ভাই। আমি যে ক্যামেরার মধ্যে বলতেছি আমার কাছে কিচ্ছু ছিল না, এখন পর্যন্ত ভালো কিছু নাই, তবে যতটুকু আছে আল্লাহ তাআলা অনেক দিছে আলহামদুলিল্লাহ। এটা আমি কি করছি, আমি পরিশ্রম করছি। আমার যে স্বপ্ন, আমার যে ভিতরে যে একটা উদ্যম ছিল কাজের, এবং আমি সেটা কাজে লাগাইছি। তোমার মধ্যে যেটা আছে তুমি সেটা কাজে লাগাও। ইনশাআল্লাহ দোয়া করুন ভাই আমার জন্য, যাতে আমি ভবিষ্যতে সামনের দিকে আরো আগে যেতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন, এবং সবসময় ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, তার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আসলে আমি মনে করি ভাইয়া যেসব ভিডিওগুলো বানায়, আমি মনে করি সবচাইতে বেশি ভিউ সেই ভাইয়ের ভিডিওগুলো হওয়া উচিত। কারণ ভাইয়া সবসময় ন্যায়ের পথে কথা বলে, সবসময় ন্যায়ের পথে চলে। কিন্তু ভাই দুঃখের বিষয় এটাই যে ভাইয়ের ভিডিও সবাই দেখে না, এই হচ্ছে মূল বিষয়। আর ভাইয়ের সবাই মানে
কেউ ভালোবাসতে চায় না। উচিত কি এই আমাদের ভাইয়ের মতন সবাই তাকে ভালোবাসা উচিত, তারে সাপোর্ট করা উচিত। তার যে ভিডিওগুলো সে বানায় প্রতিবাদী ভিডিও, আমাদের উচিত তাকে সবাই সাপোর্ট করা। এবং এই সবার আগে তার চ্যানেলটা থাকা উচিত ছিল এখনকার যুগে, কারণ যে সেই কত কষ্ট করে ভিডিওগুলো বানায় আপনারা সবই জানেন। তাই সে অনেক কষ্ট করে কিন্তু পরিশ্রম করে আজ এত আসতে পারছে। আমি বলি যে আপনারা কেউ যদি আমাকে সমর্থন করতে না পারেন, ইচ্ছুক না হন, তাহলে সেটা কোনো মানে আপনাদেরকে ফোর্স করার মতো কিছু নেই। আমি কাউকে ফোর্স করতেছি না যে আমাকে সমর্থন করতে হবে। আমাকে সাপোর্ট করেন আর না করেন ভাই, কেউ আবার কোনো ক্ষতি করেন না যাতে করে আমি পদে পদে মানে বাধার সম্মুখীন হই। আপনারা সাহায্য করতে পারলে করেন, না পারলে ক্ষতি করেন না, জাস্ট এটাই কথা। এটা শুধু আমার জন্য না, প্রত্যেকটা ক্রিয়েটরের জন্য, ঠিক আছে? ওরে যদি পারেন সাহায্য করেন, কেউ ক্ষতি করেন না। আর ভাই যারা নতুন ইউটিউবিং শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আর নতুন যারা শুরু করতে চাচ্ছে, তুমিও তো শুরু করতেছো, জি, ঠিক আছে? জি। সবাই এইভাবে শুরু করে দেন ভাই, থেমে থাকার সময় নেই। আজকে থেমে থাকবেন, একটা দিন আপনার জন্য লস হচ্ছে। তো আপনি যদি এগিয়ে যেতে চান, আজকে থেকেই শুরু করেন, দেরি করেন না। আজকে আপনি যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্ন যদি আজকে সফল করার জন্য লেগে না পড়েন, আগামীকাল ওই স্বপ্নটা অন্য একজন সফল করে ফেলবে, তখন আপনার কিন্তু খাওয়া থাকবে না। তো যেটা যখন ভাবছেন তখন থেকে লেগে পড়েন। তো দেখলেন তো ভাই, কত সুন্দর মনের মানুষ, কত ভালো মানুষকে শিক্ষা দেয়। মানুষের এসব শিক্ষাগুলো প্রয়োজন আছে। বর্তমান যুগে মানুষ অন্যায়ের দিকে যাচ্ছে বেশি, ভাই সবাইকে ন্যায়ের পথে সত্যের পথে আহ্বান করছে, কিন্তু ভাইকে ভিডিওগুলো মানুষে কেন দেখে না? ভাইয়ের ভিডিওতে অনেক কিছু শেখার আছে, মানুষ কেন তার ভিডিওগুলো দেখে না? আমার তো এটাই প্রশ্ন। ভাইয়ের চ্যানেলটা সবার আগে থাকা উচিত ছিল। ভাইয়ের সাবস্ক্রাইবার এনো 1 মিলিয়ন হয় না ইউটিউবে। আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার ভিডিওগুলো দেখবেন, তাকে ফলো করবেন। অনেক কিছু শেখার আছে, জানার আছে, বুঝার আছে। এবং ভাইয়ের সাথে যদি দেখা করতে পারেন তখন বুঝতে পারবেন যে আসলে ভাই কতটা ভালো মনের মানুষ, তার মনটা কত ভালো। একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন যদি সরাসরি দেখতে পান। তো এখন আসি, আবার চলে যাব। আবার কবে আসি না আসি জানি না, আবার ভাইয়ের সাথে কবে দেখা হয় সেটাও জানি না। তো চলুন আমরা এক পলকে বাইরে একটু স্টুডিওটি ঘুরে দেখি। তো ভাইয়া, আমি যে এই যে আপনার সাথে দেখা করতে আসলাম বা আপনি আমার সাথে দেখা করলেন, আপনার কাছে কিরকম লাগতেছে? তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগতেছে যে আজকে তুমি আসছো এত দূর থেকে এত কষ্ট করে, সেটা অনেক ভালো লাগতেছে। তো আপনি কি ভোলা যাইতে ইচ্ছুক? ভোলা কি কখনো যাবেন? ভোলা তো আমাদের বাংলাদেশের মধ্যে, ঠিক না? আমার জি। দেশের মধ্যে অবস্থিত। প্রত্যেকটা অঞ্চলে যাওয়ার ইচ্ছা আছে, জাস্ট সময়ের জন্য পারতেছি না। ইনশাল্লাহ যাবো। ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। নতুন নতুন আমার যদি আরো ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যদি দেখে থাকেন ফলো করে রাখবেন। আর শেয়ার করেন, ফলো বাটনে যদি টিক দিতে মনে না চায় শেয়ার করে দেন, শেয়ার করলে এমনি ফলো হবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভাইয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, তার ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন।
তার ফেসবুক যতগুলা পেজ আছে সবগুলাতে ফলো দিয়ে রাখবেন। এবং যদি তার সাথে দেখা করতে চান তার সাথে যোগাযোগ করে আসবেন, তার সাথে দেখা করলে বুঝতে পারবেন সে আসলে ভালো মনের একজন মানুষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ভালো কামনা করি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।